আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টা হলো, এখানে একটা প্রশ্ন আমাদের সামনে উত্থাপন হয়ে থাকে। সে বিষয়টা হলো, সেই প্রশ্নটা হলো যে তাকবীর কি আমরা জোরে পাঠ করতে পারবো? এ বিষয়ে উলামায়ে কেরাম বলেছেন যে ইউসান্নু লির-রিজালি আইয়াজহারু বিত-তাকবীর, পুরুষেরা তারা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে, এটাই হলো সুন্নাত। তবে মহিলারাও পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে যদি তারা মাঠে উপস্থিত হয়, জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য তারা অংশগ্রহণ করতে পারে। তবে উলামায়ে কেরাম বলেছেন যে তাখফিজু সাওতাহা, তারা নিজের আওয়াজটাকে নত রাখবে, নিজের আওয়াজটাকে নিম্ন করে রাখবে, উঁচু আওয়াজে তারা তাকবীর পাঠ করবে না। তাহলে বোঝা গেল যে তাকবীরের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনেই সমান, দুজনেই পাঠ করবে। পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবে, মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে। আরেকটা সমাজে আমাদের দেখা যায় তাকবীর সংক্রান্ত বিষয়, আমরা অনেক গ্রামে দেখতে পাই যে তাকবীর পাঠ করার জন্য একজন মাইক ধরে নেয়, আর সে জোরে জোরে মাইক দিয়ে আল্লাহু আকবার বলে, আর তার সাথে সাথে যারা সেখানে উপস্থিত থাকে তারাও জোরে জোরে মাইকের সাথে সাথে তাকবীর পড়ে, দেখা যায় না অনেক গ্রামে। এই বিষয়ে উলামায়ে কেরামের মতামত কি? এই বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি তাকবীরে জামাই হয়, অর্থাৎ কোন একজন মানুষ উচ্চ স্বরে লাউড স্পিকারে তাকবীর যদি পাঠ করে আর তার সঙ্গে সঙ্গে তারই সুরে যদি সমস্ত মানুষেরা পাঠ করে, উলামায়ে কেরামরা বলেছেন যে সেটা, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা চলবে না, এটা হলো বিদআত। কেন? যে হাদা লা আসলা লাহু, এর কোনো আসল নেই, কোন রকমের কোন এর বৈধতা হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথাও বলেছেন, কেউ যদি এবার মানুষকে স্মরণ করানোর জন্য, মানুষকে ভুল মানুষ যারা রয়েছে, ভুলে রয়েছে, তাদেরকে স্মরণ করানোর জন্য শুধুমাত্র যদি মাইকে এই উদ্দেশ্যেই তাকবীর পাঠ করে থাকে, ইমাম ইবনে উসাইমিন বলেছেন লা হারাজা ফিহি, কোন রকমের কোনো অসুবিধা নেই, এভাবে তাকবীর পাঠ করতে পারে। শুধু ইমাম ইবনে উসাইমিন নয়, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আত-তানবীহু বিল মুকাব্বির ইনদা গাফলাতিন নাস লিয়াসমাউ লা মানিআ ফি হাদা। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে কেউ যদি মানুষকে স্মরণ করানোর জন্য লাউড স্পিকারে উচ্চ স্বরে তাকবীর যদি পাঠ করে মানুষকে স্মরণ করানোর উদ্দেশ্যে, যদি এই উদ্দেশ্যটা হয়ে থাকে লা মানিআ ফি হাদা, তাহলে কোনো রকমের কোনো অসুবিধা নেই। ওয়া আম্মা আন ইয়াকুনা তালবিয়াতান জামাইয়াতান বিআসওয়াতিন মুজতামিআতিন ফালা, কিন্তু যদি কেউ এই উদ্দেশ্যে পাঠ করে যে আমি একাই পড়ব আর আমার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা সুরে সুর মিলিয়ে তারা তাকবীর পাঠ করবে, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটার কোনো বৈধতা হাদিসের মধ্যে নেই। অতএব আমাদের কাছে এটা স্পষ্ট হলো যে তাকবীর, আমরা তাকবীরে মুতলাক কখন থেকে কখন পাঠ করব, তাকবীরে মুকাইয়াদ আমরা কখন থেকে কখন পাঠ করব, এবং তার সাথে সাথে আমরা নামাজের পরে তাকবীর পড়ব কি পড়ব না। তারপরে আমাদের সামনে স্পষ্ট হলো যে তাকবীরে জামাই সেটা কি জায়েজ কি জায়েজ নয়, আলফাজে তাকবীর কি কি, এবং তার সাথে সাথে আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করলাম, তাকবীর কি উঁচু সুরে পাঠ করা যাবে কি যাবে না, মহিলারা কি তার সঙ্গে অংশগ্রহণ করতে পারে কি পারে না, এবং শেষে যেটা বললাম সেটা হলো লাউড স্পিকারে তাকবীর পড়া যাবে কি যাবে না। এই কয়েকটি কথা তাকবীর সংক্রান্ত যা আমি নোট করে নিয়ে এসেছি, আশা করি আপনারা সকলেই এটার উপরে আমল করবেন এবং সঠিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন, নিজেও আমল করবেন, অপরকেও আমলের দিকে আগ্রহী করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা হলো যে নামাজের যে তাকবীরগুলো আমরা পড়ি, কেউ তো 6 তাকবীর বলে থাকে আর কেউ তো 12 তাকবীর বলে থাকে। আমি আজকে আমার যে বিষয়টি নিয়ে বিশেষ করে আলোকপাত করব, যে বিষয়টার উপরে কিছু কথা বলবো, সেটা হলো কুরবানির আম তাকবীর নিয়ে। কুরবানির 6 তাকবীর নামাজ এবং 12 তাকবীর নামাজ, সেটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব না। টাইমের দিকে লক্ষ্য করে আমি চেষ্টা করব আমার যেটা বক্তব্যের বিষয় সেটা ইনশাআল্লাহ সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব। আমরা জানি ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা হোক, দুই ঈদেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে তাকবীর পড়ে থাকি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট দিনে স্মরণ করো। শুধু এই আয়াতে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য আয়াতে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যে তোমরা 30টা দিন সম্পূর্ণ করো এবং 30টা দিন সম্পূর্ণ করার পরে পরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা স্মরণ করো, তাকবীর পাঠ করো। এই দুটো আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। উলামায়ে কেরামরা এই তাকবীরটাকে দুটো ভাগে বিভক্ত করেছেন, একটা হলো আত-তাকবীরুল মুতলাক আর দ্বিতীয় হলো আত-তাকবীরুল মুকাইয়াদ।
তাকবীরে মুতলাক বলা হয় যেটা আম তাকবীর আমরা পাঠ করে থাকি, যখন তখন যেটা আমরা তাকবীর পাঠ করতে পারবো সেটাকে বলা হয় তাকবীরে মুতলাক। এবার তাকবীরে মুতলাক ঈদুল ফিতরেও পড়া হয় এবং ঈদুল আজহাতেও পড়া হয়। প্রশ্ন হলো এইখানে যে তাকবীরে মুতলাক আমরা যে ঈদুল ফিতরে পড়বো তার সময়টা কখন থেকে কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আর ঈদুল আজহাতে তার সময়টা কখন থেকে কখন শেষ হচ্ছে, কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। আমরা যদি তাকবীরে মুতলাকের সময়সীমা দেখি, এই বিষয়ে উলামা ইকরামরা বলেছেন ইয়াবতাদিউ আত-তাকবীরুল মুতলাকু ফি ঈদিল ফিতরি মিন গুরুবিশ শামসি আখির ইয়াউমিন মিন রমাদান। রমজান মাসের শেষ দিন সূর্য ডোবার পরে আমাদেরকে তাকবীরে মুতলাক শুরু করতে হবে, আম তাকবীর শুরু করতে হবে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, সমস্ত উলামা ইকরামরা এই বিষয়ে একমত। যখন রমজান মাসের শেষ দিন হয়ে গেল, যুলহিজ্জা এই শাওয়ালের মাস আমরা প্রথম চাঁদ দেখলাম, চাঁদ দেখা মাত্রই 30 দিন কমপ্লিট করার পরে আমাদেরকে এবার তাকবীর পাঠ শুরু করতে হবে। এবার প্রশ্ন হলো যে কখন আমরা এটাকে শেষ করব। এই বিষয়ে উলামা ইকরামের মাঝে অনেক ইখতিলাফ আছে। উলামা ইকরামরা অনেক মত পোষণ করেছেন। কেউ বলেছেন যে তাকবীর শেষ করতে হবে যখন আমরা ইমাম সাহেবকে মুসাল্লার দিকে আসতে দেখব। কেউ বলেছেন তাকবীর আমরা শেষ করব যখন আমরা দেখব যে ইমাম সাহেব খুতবা থেকে ফারিগ হয়ে গেছেন। এই বিষয়ে অনেক দ্বিমত উলামা ইকরামরা পোষণ করেছেন। তবে আমি দ্বিমতের দিকে যাব না, যেটা রাজিহ কওল, যেটা উত্তম মতামত, সে মতটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সে মতটা হলো ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আর তিনি সমস্ত মতামতগুলোকে এক জায়গায় উল্লেখ করার পরে তিনি তার তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন, সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন আন্নাল ইমামা ইদা হাজারা সায়াশরাউ ফিস সালাতি ওয়া ইয়ানকাতিউ কুল্লু শাই। ইমাম যখন ঈদগাহের মাঝে উপস্থিত হবে, সে নামাজ শুরু করবে, ওয়া ইয়ানকাতিউ কুল্লু শাই, আর নামাজ শুরু করা মাত্রই সে সমস্ত কিছু থেকে বিরত হয়ে যাবে। ওয়া ইদানতাহা মিনাস সালাতি সায়াশরাউ ফিল খুতবা, আর যখন সে নামাজ সমাপ্ত করবে, নামাজ সমাপ্ত হওয়ার পরে খুতবা সে শুরু করবে। তার মানে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে বলতে চাইলেন এই বিষয়ে রাজিহ মতামত হলো যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে, খুতবা শুরু করা মাত্রই আমাদেরকে তাকবীরে মুতলাক পাঠ করা বন্ধ করে দিতে হবে, তাকবীরে মুতলাকের সময়সীমা শেষ। শুধু ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নয়, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মিন গুরুবিশ শামসি লাইলাতা ঈদিল ফিতরি লাইলাতা ঈদিল ফিতরি ইলা আন তুখদাল খুতবাতু মিন সালাতিল ঈদ। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই মত পোষণ করেছেন যে আমাদেরকে তাকবীর শুরু করতে হবে যখন থেকে রমজান মাসের চাঁদ অস্তমিত হবে, এবং খুতবা আমাদেরকে এই তাকবীরে শেষ করতে হবে যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে। এটা হলো ঈদুল ফিতরে তাকবীরে মুতলাকের সময়সীমা, কখন থেকে শুরু করা হবে এবং কখন শেষ করা হবে। এবার আসি ঈদুল আজহাতে কখন শুরু করা হবে আর কখন শেষ করা হবে। এই বিষয়ে উলামা ইকরামরা বলেছেন ইয়াবতাদি ওয়া তাকবীরুল মুতলাকু ফি ঈদিল আযহা মিন আউয়ালি আশরি যিল হিজ্জাতি ইলা আখির ইয়াউমিন মিন আইয়ামিত তাশরিকি। উলামা ইকরামরা বলেছেন যে তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর, যে তাকবীরটা আমরা যখন তখন পড়তে পারি, এই তাকবীরটার সূচনা হবে ঈদুল আজহাতে, যখন আশুরায়ে জিলহিজ্জার প্রথম দিন আমরা দেখতে পাবো, প্রথম যখন চাঁদ আমাদের সামনে উঠবে তখন থেকে আমাদেরকে সেটা শুরু করতে হবে। এই বিষয়ে কারো দ্বিমত নেই, সমস্ত উলামা ইকরামরা একমত। যখন আশুরায়ে জিলহিজ্জা শুরু হবে তখন থেকে আমাদেরকে তাকবীরে মুতলাক পাঠ করতে হবে। এবার প্রশ্ন হলো যে আমরা তাকবীর শেষ করব কখন। এই বিষয়ে উলামা ইকরামরা আবারও দ্বিমত পোষণ করেছেন। অনেক উলামা ইকরামরা এই বিষয়ে মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে যখন আইয়ামে তাশরিকের তৃতীয় দিনে, আইয়ামে তাশরিকের তৃতীয় দিনে আসরের নামাজের সময় তাকবীর শেষ করা হবে। আবার কেউ কেউ বলেছেন যে না, জোহরের নামাজ যখন শুরু হবে তখন জোহরের নামাজ শেষ হওয়া মাত্রই আমাদেরকে তাকবীর পড়া বন্ধ করতে হবে। আমি এইদিকে আবারও বলছি যে দ্বিমতের দিকে যাব না, যেটা রাজিহ মতামত, যেটা উত্তম মতামত, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন আস-সাহিহ ফি হাযিহিল মাসআলাতি আন্না আত-তাকবীরাল মুতলাকা ফি ঈদিল আযহা ইয়ানতাহি বিগুরুবিশ শামসি মিন আখির ইয়াউমিন মিন আইয়ামিত তাশরিক। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এই বিষয়ে অনেকগুলো মতামত বর্ণনা করা পরে তিনি বলেন এই বিষয়ে সবথেকে রাজিহ এবং সবথেকে সহিহ মতামত হলো যে তাকবীরে মুতলাকের সমাপ্তি হবে ঈদুল আজহাতে, আইয়ামে তাশরিকের শেষ দিনে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে।
আইয়ামে তাশরিকের যখন সূর্য ডোবা হয়ে যাবে তখন থেকে আমাদেরকে তাকবীর পড়া বন্ধ করতে হবে। এটা ছিল এতক্ষণ আমি বললাম তাকবীরে মুতলাক সম্পর্কে, যেটা আম তাকবীর, যেটা আমরা যখন তখন পড়তে পারি। ঈদুল ফিতরে তার সময়সীমা কি এবং তার শেষ সীমা কি, ঈদুল আজহাতে তার সময়সীমা কি এবং তার শেষ সীমা কি, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার তাকবীরে মুতলাক নিয়ে একটু আলোচনা করি। তাকবীরে মুতলাক বলা হয় ওই তাকবীরকে যে তাকবীরটা শুধুমাত্র ঈদুল আজহাতে ফরজ নামাজের পরে বা অন্যান্য নামাজের পরে পড়া হয়, তাকে বলা হয় তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ। এই তাকবীরের সময়সীমা নিয়ে উলামা ইকরামরা বলেছেন যে এই তাকবীরের সময়সীমা হলো ইয়াবতাদি ওয়া তাকবীরুল মুকাইয়াদু মিন আকবি সালাতিল ফজরি ইয়াউম আরাফা ওয়া ইয়ানতাহি বা'দা সালাতিল আসরি মিন ইয়াউমিল সালিসি মিন আইয়ামিত তাশরিক। উলামা ইকরামরা বলেন যে তাকবীরে মুকাইয়াদ, এই তাকবীরে মুকাইয়াদের সূচনা হবে যখন আরাফার দিনে ফজরের নামাজ আমরা সম্পূর্ণ করব। ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে তাকবীরে মুকাইয়াদ শুরু হবে আর এটা শেষ হবে আইয়ামে তাশরিকের তৃতীয় দিনে আসরের নামাজের পরে পরে সেটা সমাপ্ত হবে। এই বিষয়ে দলিল কি? এই বিষয়ে দুটো দলিল উপস্থাপন করা হয়। একটা দলিল হলো যেটা মুসান্নাফ ইবনে শাইবাতে রয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন ইরওয়াউল গলিলে, আর তার সাথে সাথে ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন আল মাজমুতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউম আরাফা ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দা আল আসরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিজের কথা বর্ণনা করতে গিয়ে উনার থেকে প্রমাণিত যে তিনি ইউকাব্বিরু তাকবীর পাঠ করতেন আরাফার দিনে ফজরের নামাজ সমাপ্ত করার পরে পরে আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিকের শেষ দিনে। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে তাকবীরে মুকাইয়াদ আমাদের সূচনা করতে হবে আরাফার দিনে ফজরের নামাজের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের তৃতীয় দিনে আসরের নামাজের পরে পরে আমাদেরকে তাকবীর সমাপ্ত করতে হবে। এই বিষয়ে উলামা ইকরামরা অনেক দ্বিমত পোষণ করেছেন তাকবীরে মুকাইয়াদের সম্পর্কে, যে কখন এই তাকবীরটাকে আমরা শেষ করব। কেউ বলেছেন জোহর নামাজের সময়, কেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে একটি riwayat পাওয়া যায় তিনি জোহর নামাজের সাথে শেষ করেছেন। এই দিকে লক্ষ্য করে উলামা ইকরামরা দ্বিমত পোষণ করেছেন। তবে এই বিষয়ে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতামত অনুযায়ী আসরের নামাজের পরে আমাদেরকে তাকবীর সমাপ্ত করতে হবে। এবার এখানে প্রশ্ন হলো যে তাকবীর আমরা কি নামাজের পরে পরে কি বলতে পারবো? অনেক মসজিদে দেখা যায়, বিশেষ করে ঈদুল ফিতরের নামাজে, ঈদুল ফিতরে যখন চাঁদ উঠে যায়, ঈদুল ফিতরে আমরা যখন এশারের নামাজে উপস্থিত হই তখন দেখা যায় কি যে নামাজ সমাপ্ত হলো, এবার নামাজ সমাপ্ত হওয়ার পরে পরে উচ্চ স্বরে সবাই এবার তাকবীর পড়তে শুরু করে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং জামাতবদ্ধভাবে তাকবীর পড়তে শুরু করে দেয়। এই বিষয়ে উলামা ইকরামরা কি বলেছেন? এই বিষয়ে ইমাম ইবনে মুলাক্কিন রাহিমাহুল্লাহ তিনি নিজের বই আল ইলামু বিফাওয়াইদ উমদাতুল আহকামে তিনি বলেন আত-তাকবীরু বা'দা আস-সালাতি ওয়া গায়রিহা ফি ঈদিল ফিতরি লা ইউসাল্লু আকবা আস-সালাতি লাইলাতাহু আলাল আসাহি। সহিহ কওল অনুযায়ী ইমাম ইবনে মুলাক্কিন রাহিমাহুল্লাহ বলেন যে নামাজের পরে পরে ঈদুল ফিতরে তাকবীর পাঠ করা যাবে না। এটাই হলো কি সঠিক মতামত। নামাজের পরে পরে ঈদুল ফিতরে আমরা তাকবীর পাঠ করতে পারবো না, এটাই হলো সঠিক মতামত। এমনকি আমি আদ-দুরারুস সানিয়াতে দেখলাম সেখানে উল্লেখ আছে যে লাইসা ফি ঈদিল ফিতরি তাকবীরুন মুকাইয়াদুন আকবাস সালাওয়াত, নামাজের পরে পরে যে তাকবীর উচ্চস্বরে আমাদেরকে বলতে হবে এরকম কোন দলিল পাওয়া যায় না। সেখানে উলামা ইকরামরা অনেক আকওয়াল বর্ণনা করা হয়েছে এবং সেখানে আছে যে হাযা বিইত্তিফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবাআ, আর এই বিষয়ে চারটা মাযহাবের মতামত হলো একই মত যে না, নামাজের পরে পরে ঈদুল ফিতরে তাকবীর পাঠ করা যাবে না। এবার প্রশ্ন হলো যে ঈদুল আজহাতে কি পাঠ করা যাবে? এই বিষয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইখতার আল ইমাম আল বুখারী শুমুল যালিকাল জামি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই ঈদুল ফিতর ঈদুল আজহাতে তাকবীর পড়া নিয়ে অনেকগুলো আসার তিনি নকল করেছেন। নকল করার পর তিনি বলেছেন যে নামাজের পরেও সেটাকে পড়া যাবে এবং অন্যান্য সময় সেটাকে পড়া যাবে। যেমন আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পাই যে তিনারা যখন সুকে যেতেন অর্থাৎ বাজারে যেতেন আইয়ামে তাশরিকে, তখন তিনারা কি করতেন? বাজারে যাওয়ার সময় তিনারা তাকবীর পড়তেন, বাজারে গিয়েও তাকবীর পড়তেন। বুখারী শরীফের হাদিস। এখান থেকে হাফিজ ইবনে আসকালানী তিনি ইস্তিদলাল করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটাকে ঈদুল ফিতর ঈদুল আজহাতে তাকবীর নামাজের পরে পড়া যাবে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। এবার এখানে প্রশ্ন হলো যে আমরা কি তাকবীর সবাই মিলে একসঙ্গে উচ্চ স্বরে পড়তে পারি কি? এই বিষয়ে কি উলামা ইকরামের মতামত?
এক উচ্চ স্বরে কি সবাই একসঙ্গে পড়তে পারি? এই বিষয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নামাজের পরে পরে তাকবীর আমরা একাকী পড়তে পারি, তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একসঙ্গে জামাতবদ্ধভাবে ইমাম সাহেব বলবে আর আমরা সবাই মিলে উচ্চ স্বরে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন জায়েজ নয়। এবং এই ফতোয়াটা লাজনা দাইমার কাছে যখন যায় তখন তিনারা একদম ডাইরেক্টলি বলেছেন আত-তাকবীরুল জিমাঈ বিদআতুন লিআন্নাহু লা দালিল আলাইহি। তাকবীর জিমাঈ কেউ যদি একসঙ্গে তাকবীর পাঠ করে তাকবীর যদি উল্লেখ করে ইমাম সাহেব বলল আর তার সাথে সাথে মুক্তাদিরা বলল, ওনারা বলছেন যে এটা বিদআত, কোন রকমের কোন এর অস্তিত্ব পাওয়া যায় না। এবার এখানে প্রশ্ন হলো, আমরা বুঝতে পারলাম যে তাহলে একসঙ্গে তাকবীর পাঠ করা যাবে, তাকবীরের আলফাজটা কি হবে, কি কি আলফাজে আমরা তাকবীর পড়তে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি সহিহ হাদিসে কোন রকমের কোন তাকবীরের শব্দ পাওয়া যায়? এই বিষয় যখন দেখা গেল তখন ইমাম বা ডক্টর রাব্বুস সালিহিন তিনি নিজের মুখতাসার আহকামিল ঈদ সেখানে তিনি উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিক মত অনুযায়ী কোন রকমের কোন সহিহ হাদিস তাকবীর সংক্রান্ত তাকবীরের আলফাজ সম্পর্কে পাওয়া যায় না। শুধু এটা নয়, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এবং এছাড়া আরো অন্যান্য উলামা একরামরা বলেছেন যে তাকবীরের সঠিক শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস থেকে প্রমাণিত নেই, তবে হ্যাঁ প্রমাণিত আছে, সেটা হলো আসারে সাহাবা থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি riwayat পাওয়া যায়, এটাও বাইহাকি, এটাও রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে হাদিসটাকে উল্লেখ করেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার আলা মা হাদানা। এইভাবে তিনি আলফাজগুলো পড়তেন। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে তাকবীরের আলফাজ পাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। এই সমস্ত আলফাজ সহিহ হাদিস থেকে, যে আলফাজগুলো আপনাদের সামনে আমি বললাম এই আলফাজগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত। এই কয়েকটা আলফাজ বর্ণনা করার পরে ইবনে হাজার আসকালানী ফাথুল বারিতে তিনি উল্লেখ করেছেন যে আসাহু মা ওয়ারাদা ফিহি, এই বিষয়ে সবথেকে যেটা সঠিক রিওয়ায়াত, যে রিওয়ায়াতটার দিকে আমরা ফলো করতে পারি সেটা হলো মা আখরাজাহু আব্দুর রাজ্জাক বিসানাদিন সহিহিন আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান রাদিয়াল্লাহু আনহুর যেটা রিওয়ায়াত আমি আপনাদের সামনে বললাম সেই রিওয়ায়াতটাকে ইবনে হাজার আসকালানী সবথেকে তিনি সহিহ বলেছেন। তবে এই বিষয়ে উলামা একরামরা উসাআত দিয়েছেন, প্রশংসা দিয়েছেন যে আমরা যে সমস্ত আলফাজ উপরে বললাম সেই আলফাজগুলো আমরা পড়তে পারি, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে এখানে আরেকটা প্রশ্ন থাকে, সেটা হলো তাকবীর কি আমরা উচ্চ স্বরে পড়বো আর সেখানে কি মহিলারা কি অংশগ্রহণ করতে পারে কি পারে না? এক্ষেত্রে আমি দেখলাম যে তাকবীর উচ্চ স্বরে পড়াটা হলো সুন্নাত। উলামা একরামরা বলেছেন ইউসান্নু লিল রিজালি আন ইয়াজহারু বিত তাকবীর, যে পুরুষেরা তারা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে, এটাই হলো সুন্নাত। তবে মহিলারাও পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে।